আজ 20 এপ্রিল ভারতী ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। জেনুইন সোনা নিয়ে যারা ডিল করে তারা আজকে ফেসে গেছে ভারতী ঘোষকে একটা ফলস সোনা কেস দিয়ে। সিআইডির জেরা করে নামে ভোটের মুখে তাকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। ওরা যতই আমাকে নোটিশ দিক, আমি সুপ্রিম কোর্টে আমার উকিলদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব। এইভাবে মানুষের সময় নষ্ট করা, মানুষকে আটকে রাখা, মানুষকে প্রচারে না যেতে দেওয়া এবং নমিনেশনের দিন প্রথম নোটিশ জারি করা, 14 মাস কোনো নোটিশ জারি করেনি যারা, তারা আজকে ইলেকশনের দিনে ঘুম থেকে উঠে বসেছে। সিআইডির জেরায় খুবই মামুলি প্রশ্ন করে আটকে রাখা হচ্ছে তাকে। কি জিজ্ঞেস করছে? আপনার নাম কি, আপনার হাজবেন্ডের নাম কি, আপনার প্যান কার্ড নাম্বার কি, আপনার আধার কার্ড নাম্বার কি, আপনার পাসপোর্ট নাম্বার কি, 2009 সালে আপনার যে বাড়ি হয়েছিল তখন আপনি রাষ্ট্রপুঞ্জে ছিলেন আমরা জানি, কিন্তু ওই বাড়িটার অ্যাপ্লিকেশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কে দিয়েছিল? ভোটের মুখে কেন সিআইডির জেরা? এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আজ 20 এপ্রিল প্রচারে বেরোনোর আগে দাসপুরের চককৃষ্ণ বাড়ির ভাড়া বাড়ি থেকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে তৃণমূলের বিরুদ্ধে বিষ উগরে দিয়ে ভারতী ঘোষ যা বললেন তা শুনে নিন আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলে। কিছু কিছু মিডিয়া যেভাবে লিখছে, ভুল তথ্য মানুষকে দিচ্ছে। তথ্যগুলো দেওয়ার আগে আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব যে আমার সাথে একবার কথা বলে নেবেন। কেন কি, দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে ম্যাটারটা সাবজুডিস। একটা সাবজুডিস ম্যাটারে যদি ভুল তথ্য বাজারে প্রচার করা হয়, বিশেষ করে ইলেকশনের সময়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা ইলেকটোরাল প্রসেস যেটাকে বলা হয়, ওটা ভিসিয়েটেড হয়, ডাইলিউটেড হয়, নেগেটিভ ইম্প্যাক্ট হয় এবং সেটা আমাকে আবার ফিরে গিয়ে সেই খবরের কাগজগুলোর সেই কাটিংগুলোকে কেটে নিয়ে সুপ্রিম কোর্টে আমাকে জানাতে হবে জিনিসটা। এটা প্রথম কথা বলে দিই। আপনারা প্রত্যেকেই বিভিন্ন মিডিয়াতে ছাপাচ্ছে যে ভারতী ঘোষকে এখনই অ্যারেস্ট করা যাবে না, এই কথা বলেছে সুপ্রিম কোর্ট। আমার কাছে আছে মিডিয়া 3-4টে রিপোর্ট আছে এবং ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে বলেছে এবং ভারতী ঘোষ যদি জিজ্ঞাসাবাদে যদি রাজি না হন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে। এই সব খবরে ছাপছে। আপনাদের বলি, 16/4 অর্থাৎ 16ই এপ্রিল যখন ম্যাটারটা উঠে সুপ্রিম কোর্টে, তখন অনারেবল সুপ্রিম কোর্ট 2 লাইনের অর্ডার দিয়েছেন। অর্ডারটা আছে ওয়েবসাইটে, ডাউনলোড করা তো খুব বড় ব্যাপার নয়, দেখে নেবেন। উনি বলেছেন যে মিস্টার কপিল সিব্বল উইল কন্টিনিউ উইথ হিজ সাবমিশনস, মানে পার্ট হিয়ারিং হয়েছে, আরো পার্ট হিয়ারিং হবে, নেক্সট উইকে একটা ডেট দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার এখানেই সমাপ্ত। আর কোনো কোথাও কিছু লেখা নেই যে ভারতী ঘোষকে অ্যারেস্ট করা যাবে না। ভারতী ঘোষকে জিজ্ঞাসা করতে হবে, ভারতী ঘোষ যদি উত্তর না দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মিথ্যা কথাগুলো কিছু কিছু মিডিয়ার মাধ্যমে তৃণমূল বাজারে ফেলাচ্ছে যাতে মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রক্রিয়া হয়। ওরা যতই আমাকে নোটিশ দিক, আমি সুপ্রিম কোর্টে আমার উকিলদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব। আর 14 মাসের পুরনো কেস, প্রথম কথা। আর সব থেকে বড় কথা কি জানেন, এই কেসটা একটা ফলস কেস। কেসটা একটা ভাউচার দিয়ে করা হয়েছিল। একজন লোক একটা ভাউচার দিয়ে বলেছিল যে এই যে দেখুন আমার সোনা আছে, এবং সেই ভাউচারটাই ফলস। বোম্বে পুলিশ বলে দিয়েছে তার কাছে কিছুই ছিল না, একটা ফলস কেস। 14 মাস ধরে চুপ করে বসেছিল। এখন দেখেছে ইলেকশনের বাজারে বিজেপির দিকে ভোটটা চলে আসছে, এই প্রার্থীকে আটকাতে হবে, প্রার্থীকে গৃহবন্দী করে রেখে দিতে হবে, প্রার্থী যাতে না বেরোতে পারে। ধুমধাম করে চলে আসছে, একটার পর একটা নোটিশ দিচ্ছে। কি জিজ্ঞেস করছে? আপনার নাম কি, আপনার হাজবেন্ডের নাম কি, আপনার প্যান কার্ড নাম্বার কি, আপনার আধার কার্ড নাম্বার কি, আপনার পাসপোর্ট নাম্বার কি, 2009 সালে আপনার যে বাড়ি হয়েছিল তখন আপনি রাষ্ট্রপুঞ্জে ছিলেন আমরা জানি, কিন্তু ওই বাড়িটার অ্যাপ্লিকেশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কে দিয়েছিল? এইভাবে মানুষের সময় নষ্ট করা, মানুষকে আটকে রাখা, মানুষকে প্রচারে না যেতে দেওয়া এবং নমিনেশনের দিন প্রথম নোটিশ জারি করা, 14 মাস কোনো নোটিশ জারি করেনি যারা, তারা আজকে ইলেকশনের দিনে ঘুম থেকে উঠে বসেছে। একটা ফলস ভাউচারটা কে দেখতে যাবে বোম্বেতে? ভাউচারটা ফলস কি জেনুইন? আপনি কি বাইরে থেকে সহযোগিতা করবেন? আমার উকিলের সাথে বললাম তো, আমার উকিলের সাথে পরামর্শ করে যেটা সব থেকে ভালো হবে সেটাই করব। তবে আমি বলছি, প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পারছে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে।
কিভাবে আমাকে আটকে রাখা হচ্ছে ঘরের মধ্যে, কিভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, কিভাবে আমাকে কিছু ফালতু প্রশ্ন দিয়ে সময়টাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ভোটের সময় ইভেন আ সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট, 1 সেকেন্ডও ইম্পর্টেন্ট। সেখানে যদি একটা দিন এইভাবে করে, আর সুপ্রিম কোর্টে কেস ওনারা তুলছেন মানে কি? আমাদেরও তো উত্তর দিতে যেতে হচ্ছে। এতদিন তোলেননি, এখন তুলছেন, ঠিক আছে? তার মানে উত্তর দিতে যেতে হচ্ছে, তাতেও সময় নষ্ট। তার মানে ওভারঅল প্রক্রিয়াটার এফেক্ট হচ্ছে যে প্রার্থীকে আমরা সুপ্রিম কোর্টের মামলায় জড়িয়ে, মিদনাপুর কোর্টের মামলায় জড়িয়ে, বাড়িতে নোটিশ জারি করিয়ে সিআইডি পাঠিয়ে দিয়ে আমরা হয়রান করব। এবং প্রার্থী যে বাড়িতে থাকছেন, এই মন্ডলবাবুর বাড়ি, আশেপাশের বাড়ি, এখানে পুলিশ ঢুকিয়ে দেবো। এখানে পুলিশ ঘোরাঘুরি করবে, পুলিশের গাড়ি প্রত্যেকটা বাড়িতে কালকে ঢুকেছে। লোককে জিজ্ঞেস করেছে কেন প্রার্থীকে বাড়ি ভাড়া দিয়েছো, কেন ওনাদেরকে হেল্প করছো। এটা করলে খুব বিপদ হবে। ভোটের পরেও কিন্তু তৃণমূল সরকার থাকবে। এই জিনিসগুলো যে করছে, এই জিনিসগুলোর আখেরে লাভ হবে না। আমি বলছি, ওখানে দাঁড়িয়ে বলছি, আখেরে লাভ হবে না। মানুষ কিন্তু সব বুঝছে, সব জানছে, কোনো মানুষ কেউ বোকা না। আর আমি যদি আজকে দোষী হব, আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? আমাকে অ্যারেস্ট করতে পারছে না কেন? আর ওই অর্ডারটাই বা দেখাচ্ছে না কেন, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এখনই নাকি অ্যারেস্ট করা যাবে না? অর্ডারটা কোথায়? হাওয়ায় হাওয়ায় সব ছেড়ে দিচ্ছে। ধর্মের কল বাতাসে নয়, এটা মাথায় রাখবে। যে অন্যায়ের সঙ্গে সাথ দেয়, যে মিথ্যার সঙ্গে সাথ দেয়, ধর্মের কলটা কিন্তু অটোমেটিক নড়ছে। ধর্মের কল কাউকে দেখিয়ে নড়ে না। ঘাসের ওপর যেমন শিশির বিন্দু সকালে উঠে দেখা যায় এবং রাত্রে কখন পড়লো সেটা দেখা যায় না, ঠিক সেইভাবেই ধর্মের কল বাতাসে নড়ে, সেটাকে দেখা যায় না। কিন্তু যে অন্যায় করে তাকে এই জীবনেই অন্যায়ের সেই ইয়েটা মিটিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছো? আজকে যারা একটা ফলস সোনা কেস আমাকে দিয়েছে, আজকে তারা জেনুইন সোনা কেসে ফেসে গেছে। আজকে কাস্টমস ডাকছে, আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন পাস করছে। এটা অনেক দূর পর্যন্ত যাবে। জেনুইন সোনা নিয়ে যারা ডিল করে তারা আজকে ফেসে গেছে ভারতী ঘোষকে একটা ফলস সোনা কেস দিয়ে, ঠিক আছে? এটা আখেরে আজকে তদন্ত হচ্ছে, তো আমি বলে দিলাম কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে। অভিষেকের স্ত্রী কি তাহলে অরিজিনালি সোনা নিয়ে গেছিল, এরকম তথ্য কিছু রয়েছে আপনার কাছে? আজকে যদি কোনো কিছু না হয়, তাহলে অনারেবল হাইকোর্ট কেন বলছে যে আপনি কাস্টমসের মুখোমুখি হবেন? কেন বলছে? আজকে সুপ্রিম কোর্ট কেন বলছে যে এটা খুব সাংঘাতিক ব্যাপার, আমাদের এটা দেখতে হবে? সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, অন্য একটা কেস দেখতে দেখতে এই ব্যাপারে এই যে অবজারভেশন করেছে, সুপ্রিম কোর্টের অবজারভেশন মানে তার থেকে বড় আর কিছু হয় না। সেটা আমরা মনে নিই যে ভগবানের বাণীর মতো। তারা বলেছে যে এটা সিরিয়াস ম্যাটার, আমাদের দেখতে হবে ওখানে কি হচ্ছে। তাহলে কি আমি বলছি না, ধর্মের কল বাতাসে নড়ে। একবার ইয়ে দেওয়া হলো, একটা পারমিশন চাওয়া হলো ওসি পিংলার কাছে যে মন্ডলবারে 19 তারিখ আমরা সভা করব। ওসি রিজেক্ট করে দিলেন, বললেন যে টিএমসির কোন এক জানা বাবু, তাকে পারমিশন দেওয়া হয়েছে 19 তারিখ ওখানে সভা করার জন্য। আমরা 20 তারিখ আবার মন্ডলবারে সভা করার জন্য পারমিশন চাইলাম, একই জিনিস। আবার ওসি পিংলা বললেন যে ওই জানা বাবুকে 20 তারিখেও পারমিশন দিয়ে দেওয়া হয়েছে সভা করার জন্য। আমার কথা হচ্ছে যে একটা পার্টির একটা বিশেষ লোককে যদি 19 তারিখ এবং 20 তারিখ একটা জায়গায় পারমিশন দেওয়া হয়, আর বিজেপির মতো একটা ন্যাশনাল দলকে যদি 19 তারিখও দেবো না, 20 তারিখও দেবো না, না দেওয়া হয়, পারমিশন গুলো ওসিআইসিরা দিচ্ছেন না। আমার কাছে কাগজ আছে, আমি দেখাতে পারি যে কিভাবে বর্তমান এসপি এবং বর্তমান ওসি পিংলা এবং ওসি কেশপুর, ওসি আনন্দপুর কিভাবে এই পুরো প্রক্রিয়াটাকে টিএমসি ফেভারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের দলকে পারমিশন দিচ্ছেন না এবং আমি নির্বাচন কমিশনকে জানানোর পরেও নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে কি মানুষ আলটিমেটলি কি করবে? মানুষ তাহলে কোথায় যাবে? এটাই আমার প্রশ্ন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।